আজকের ভিডিওটাও রান্নাঘর থেকেই শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন প্রথমে দেখে নেবেন আজকে দুপুরে কি রান্নাবান্না করলাম। দুপুরে রান্নাবান্না করছি, এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। তো মাংসগুলোকে কষাচ্ছি, আর এইখানে সামান্য একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। শাক রান্না করব। মশলাটা একটু ভুনা করে নিয়েছি, এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। অল্প দিয়ে আগে মশলার সাথে একটু মিলিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলা শাক অল্প অল্প করে নিব আর মশলার সাথে মিলাবো। লাউ শাকে নয়তো মশলা লাগতে চায় না, অনেকগুলাই দেখা যায় দলা পেকে থাকে, তবে অল্প করে নিয়ে মিলাচ্ছি। তো আমি অল্প অল্প করে সব মশলার সাথে মিলিয়ে দিলাম। এখন আবার অল্প পরিমাণে দিলাম কিছু। ব্যাস, সব শাকগুলা মিলানো হয়ে গিয়েছে কষানো মশলার সাথে। এভাবে মিলালে শাকগুলোতে আর দলা পেকে থাকবে না আর কি। শাকটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি একটু সময়ের জন্য ঢেকে দিব। আর এদিকে মাংসটা কষাচ্ছি। অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে, তা না হলে আবার তলায় লেগে যাবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। অলরেডি শাক রান্না করতে করতে পাতিলের চারপাশে লেগে গিয়েছে, সমস্যা নেই। অল্প অল্প পানি দিয়ে কষালে এই মাংসটা খেতেও খুব ভালো লাগবে। তারপরে ভুনা ভুনা করে তুলবো আর কি। ঢাকা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম থাকবে। রোজার জন্য হালকা পাতলা কিছু বাজার করছি, যেগুলা খুবই ইম্পর্টেন্ট রোজার জন্য। আর আমি চেষ্টা করি এগুলো একটু আগে আগে নিয়ে আসতে। তো চলুন দেখবেন। আমি আসলে খুলি নাই, এগুলা টাইম পাই নাই। আজকে ভাবতেছি ধরবো, ঠিক করব। তো একে একে সব বাই করি, দেখি কী কী আনা হইল, যেগুলা না হলেই না আর কি। যেমন বেসন, হায় আচ্ছা, এখানে 2 কেজি বেসন আনছি, প্রাথমিক পর্যায়ে আর কি। এগুলা প্রাথমিক পর্যায়ে রোজার জন্য হালকা পাতলা শপিং। 2 কেজি বেসন, আর এখানে হচ্ছে, আচ্ছা এখানেই রাখি, ছোলা, 2 রকমের ছোলা। সবসময় এই ছোলাটা খাই আমরা। তো এবার এটা কম কিনা হয়েছে, এটা এবার 1 কেজি আনছি। এখানে কি 1 কেজি? আমার তো মনে হয় এখানে 2 কেজি আছে। বলছিলাম 1 কেজি আনতে, কিন্তু আমার মনে হইতেছে 2 কেজি আছে। আচ্ছা, সমস্যা নেই, এগুলো আমরা রোজা ছাড়াও খাই সারা বছর। আর এই ডাবলি বুট আনছি 2 কেজি। এটা এই বছর আমি প্রথম খাবো আর কি। তো আমার বোন বলল যে এটা খুব স্বাদ, ওরা সবসময় রোজাতে ডাবলি বুট খায়। আমি আনবো করে আসলে আনা হয় নাই, এই বছর উদ্যোগ নিয়ে আসলাম। তো ডাবলি বুট আনছি 2 কেজি। এটা যদি ভালো লাগে তো হয়তো সারা বছর এটাই খাওয়া হবে। 2 রকমই আনছি। ওরা যদি পছন্দ না করে, বাসার মানুষ যদি এটা খেতে পছন্দ না করে, তাহলে এটা ভাজি করে দেওয়া হবে আর কি। এই জন্য 2 রকমই আনলাম, যেহেতু আমাদের এটা খেয়েই অভ্যস্ত আমরা আসলে, এই যে ছোটোগুলো আর কি। আর এখানে আছে হচ্ছে চিনি বাসায় ইউজের জন্য তো আছে, এগুলো শুধু রোজার জন্যই আনা হয়েছে। তো 2 কেজি আনছি আপাতত, জানি এটা অনেক বেশি লাগবে, যেহেতু শরবত খাইতে হবে, আলাদা পটে ভরতে হবে ডিব্বায়।
এগুলো আলাদা, এগুলো আলাদা। এটাকে হচ্ছে বেসনগুলোকে একবারে রেডি করে ভরবো, মানে বেসন ভাজার জন্য বেগুনি চপ ভাজার জন্য যেভাবে আমরা বেসনটাকে মেরিনেট করি, আমি ড্রাই অবস্থায় সব ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে তারপরে কাঁচের বয়ামে ভরে রাখি আর কি। তো বেসনটাকে রেডি করে রাখবো আজকে। এই যে বেকিং সোডা নিয়ে আসছি, ভাজাভাজির জন্য বেকিং সোডাটা লাগে, যেটা বেসনের সাথে মিক্সড করব। হলুদ মরিচ যাই লাগে সব মিক্সড করে তারপরে রাখবো। এছাড়াও আরও কিছু বাজার যেগুলা লাগে রোজাতে, সরিষার তেল, তারপর লবণ, এগুলো প্রতিদিনই লাগে, কিন্তু রোজা রেখে দেখা যায় যে কেউ আনতে চায় না, আনাটা একটা ঝামেলা। তো আমি একবারেই নিয়ে আসি আসলে রোজার আসার আগে। রান্না করতে গেলে হাতের কাছে না পেলে আমারও যেমন বিরক্ত লাগে, আর বাসার সবাই যেহেতু রোজায় রাখে, কেউ রোজা রেখে আসলে যেতেও চায় না। তো এই জন্য আর কি একত্রে নিয়ে আসা হয়েছে এগুলা। এই হচ্ছে আর কি, মানে হলুদ মরিচ তো আসলে লাগেই আমাদের সবার সবসময়, কিন্তু রোজা আসলে এগুলো বেশি ব্যবহার হয় আর কি, বেশি লাগে, যেহেতু ইফতারি এক্সট্রা বানানো হয়। এই হচ্ছে রোজার আগে প্রয়োজনীয় হালকা পাতলা বাজারগুলো আর কি, যেগুলো লাগেই। তো এগুলো আমি আমার নিজ দায়িত্বেই করে রাখি প্রতি বছরের মতো এই বছরও এনে রাখলাম। এগুলো আনলে আমি একটু টেনশন মুক্ত থাকি আর কি। আর রোজার তো আর বেশি দিন বাকিও নাই, তো এখন আমি এগুলো সব গোছায় রাখবো। আর এইদিকে রান্না শেষ, শাক ভাজি হয়ে গিয়েছে। আজকে একটা ভুল করেছি, যেখানে ডাল আগে বসাই, আজকে ডাল রান্নাটা করি নাই, ভুলে গেছি, ডাল আগে বসানো হয় নাই, সমস্যা নাই। শাক ভাজি যেহেতু হয়ে গিয়েছে, এই চুলাতে ডালটা বসানো যাবে। আর হচ্ছে মাংস হয়ে গিয়েছে, এই যে এখন সামান্য ঝোলটা নিয়ে তারপরে তুলে ফেলবো আর কি। শেষ দিন, তাই মিছিল অনেক বড়, সবার মিছিল বড় বড়। এতদিন যারা ছড়াই ছিটায় চারদিকে মিছিল করছে, সবাই একত্রিত হয়ে বড় মিছিল যাচ্ছে, কারণ আজকে শেষ। শেষ এই যে এরা দল ছুটে আসছে। আলাদা হয়ে গেছিল, দৌড়াইতেছে। কি এগুলো শক্তি নাই, এদের শক্তি নেই।
যায় ফুটবল মাঠে ভোট চাই, ভাই ভাই বলে যায় ফুটবল মাঠে ভোট চাই, এলাকাবাসীকে বলে যায় ফুটবল মাঠে হয়ে যায়। আমাদের ঋতুগুলো সংসদের ভাই খেলা নেন ফুটবল মাঠে বলছেন, আমাদের ছোট ভাই খেলা নেন ফুটবল মাঠে বলছেন, খেলা নেন ফুটবল মাঠে বলছেন, খেলা নেন ফুটবল মাঠে বলছেন, এলাকাবাসীকে বলে যায় ফুটবল মাঠে ভোট চাই, আপনাদের বলুন ফুটবল মাঠে বলছেন, ভারতের সারা দেশ ফুটবল মাঠে বলছেন, সবাই যায় কই?